হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা নিরামিষ রেসিপি, আর খুব চটজলদিও হয়ে যায়, বেশ সুন্দর করে বানানো হয়ে যায়, ছানার কোফতা। এর জন্য আমাদের লাগছে হচ্ছে ছানাটা আমি দুধ কাটিয়ে করে নিয়েছি, আর হাতের সাহায্যে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিচ্ছি, আর ঝুরঝুরে করে নিচ্ছি, ছানার মধ্যে যেন কোনো ডালা পাকিয়ে না থাকে ওই কারণে। তো ছানাটা যেহেতু ফ্রেশ, ছানাটা এমনি ভালোই ছিল, তাও আমি হাত দিয়ে ভালো করে ছানাটা ভালো করে মেখে নিলাম হাতের সাহায্যে ঠেসে ঠেসে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু সেদ্ধ আলু, তার মধ্যে দিয়ে দেবো কুচনো লঙ্কা আর কুচনো হচ্ছে আদা, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, একটু কর্নফ্লাওয়ার আর একটু হচ্ছে ময়দা, আন্দাজ করে দেবেন একটু বাইন্ডিংয়ের জন্য, বেশি দেব না। সাথে দিয়ে দেবো চিনি আর গরম মশলার গুঁড়ো। হাতের সাহায্যে খুব ভালো করে মেখে আমি গোল গোল করে কোফতার আকার গড়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমি কিন্তু কোফতার আকারে কিন্তু বলগুলো তৈরি করে রেখেছি। এবার এগুলোকে আমি ভাজবো। তেল গরম হতে দিয়ে দিয়েছি, এখানে আমি সর্ষের তেল ইউজ করছি, সাদা তেলও ইউজ করতে পারেন আপনারা। তো এবার আমি কি করব, বলগুলোকে সুন্দর করে ভেজে নেব। বলগুলো খুব সাবধানে ভাজতে হবে যেন একদম ভেঙে না যায়। প্রথমে আমি আঁচটাকে একটু বাড়িয়ে দেব, তারপর কিন্তু আঁচটা আমি মিডিয়াম করে দেব। তো বলগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে গোটা গরম মশলা ফোড়নে, দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম একটা মশলা তৈরি করে রেখেছি, যেটার মধ্যে ছিল হচ্ছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, তার সাথে ছিল চার মগজ, কাজু বাদাম বাটা, অল্প পোস্ত, আর ছিল হচ্ছে কসুরি মেথি। তো একসাথে কিন্তু আমি এই পেস্টটা করে এর মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প নুন, একটু মিষ্টি, অল্প একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব। কষতে কষতে মশলা দিয়ে কিন্তু তেল বেরিয়ে এসেছে, দেখুন খুব সুন্দর কষানোটা হয়েছে। আর যেহেতু এখানে চার মগজ বা কাজু বাদাম বাটা রয়েছে, বারবার কিন্তু নাড়তে হবে, এখান থেকে সরে গেলে হবে না। তো আমি শুধু মিক্সি ধোয়া জলটা দিয়ে দিয়েছিলাম লাস্টে। একদম তৈরি হয়ে গেছে, দেখুন আমি বলগুলোর ওপরে ঢেলে দিয়েছি গরম এই মশলাটা আর ঘি ছড়িয়ে দিয়েছি।